কাছাড়ের কাটিগড়ায় বিভিন্ন বন্যা কবলিত এলাকার ত্রাণ শিবির ও পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি এলাকার 7টি ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং পরবর্তীতে কাটিগড়ার চক্র আধিকারিকের কার্যালয়ে এক পর্যালোচনা সভার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এই পরিদর্শন এবং পর্যালোচনা কার্যক্রমে সংসদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল, কালাইন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, কাটিগড়া মণ্ডল সভাপতি বাবলা দেব, জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণব, ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপি নেতা সুখেন্দু কর সহ রাজ্য, জেলা, মণ্ডল ও বুথ স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ সহ বিভাগীয় বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আর আগামী 2 মাসের বেশি আমরা একলগে দিতে পারবো না। রেশন দোকানের লোকে যোগাযোগ করে দিলে কষ্ট তো বাকিটা সুবিধা হয়েছে এমনি আমরা এই মুহূর্তে গোবিন্দপুর ওয়েস্ট এমই স্কুলে একটা ত্রাণ শিবিরে এসেছি। আমাদের দলের সবাই এসছেন এখানে, মণ্ডল সভাপতির থেকে আরম্ভ করে নির্বাচিত জেলা পরিষদ থেকে এখানে পঞ্চায়েত প্রতিনিধিরাও আছেন। আর তার আগেও আমরা এখানে ফুলবাড়ি, তারিণীপুর জীবিত আমরা 2-3টা আমরা ত্রাণ শিবিরে গিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে সবাই বলছেন যে যেখানে রিলিফের প্রশ্ন আসে, রিলিফ দেওয়া হচ্ছে যারা এখানে আমাদের ত্রাণ শিবিরে এসছে, কিন্তু ত্রাণ শিবিরের বাইরে এই মুহূর্তে দেওয়া সম্ভব হয়নি বা এখনও লিস্ট আপ করে ত্রাণ শিবিরের বাইরে যারা আছে, নিজের বাড়িতে যারা আছে, দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে চিকিৎসা সেবার জন্য ডাক্তার, নার্সের ব্যবস্থা আছে, তারা এসছেন এখানে, তারা প্রতিনিয়ত লক্ষ্য রাখছেন। এটা খুব স্বাভাবিক কথা। বন্যার্তরা যখনই বাড়িঘর প্লাবিত হয় তারা খুব কষ্টে থাকে, আর এই কষ্ট লাঘব করা হয়তোবা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। আমরা পাশে আছি। বিশেষ করে এই অঞ্চলে আমার যে ধারণা হচ্ছে যে এই যে ফুলবাড়ি, তারিণীপুর বা গোবিন্দপুর, এখানে পার্শ্ববর্তী নদী আছে বরাক, বরাকের স্রোত ফুলবাড়ি, তারিণীপুরের মধ্যে এখানে প্লাবিত হয়। এক পাশে প্লাবন নেই, অন্য পাশে প্লাবন আছে। তো এই নিয়ে ভবিষ্যতে চিন্তা চর্চা চলবে যে কীভাবে তাদেরকেও এই বান পরিস্থিতির থেকে মোকাবিলা করা যায় বা রক্ষা করা যায়। এখানের স্থানীয় জনতারা যথেষ্টভাবে সহায়তা করছেন। আমি ইতিপূর্বে যে 3-4টা জায়গায় আমি গিয়েছি এই মণ্ডলে, তো এখানে আমি লক্ষ্য করেছি যে স্থানীয় জনতারা যারা এখানে প্লাবিত হয়ে এসছেন ত্রাণ শিবিরে বা যারা ত্রাণ শিবিরে আসতে পারেন, তাদেরকে যথেষ্টভাবে সহায়তা করছেন। আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের সাংসদ হিসেবে তাদেরকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো যে স্থানীয় জনসাধারণ যতটা সহায়তা করছেন, যেভাবে করছেন, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই, সরকারি যারা বিভাগ আছেন তারাও সংযোগ রেখে চলছেন। সবাইকে ধন্যবাদ।